হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো গতকালকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি ঘোষণা করে দিয়েছে পুলিশে 1 লক্ষ পদে চাকরির ভাবনা। পুজোর আগে 14,000 কনস্টেবল নিয়োগ মুখ্যমন্ত্রী তিনি কিন্তু গতকালকে ঘোষণা করেছেন। তিনি কি বলেছেন চলো তোমাদেরকে একটু পড়ে শোনাই। তো নতুন বাংলার স্বপ্ন দেখছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাই একের পর এক প্রশাসনিক যে পরিকল্পনা বাস্তবায়িত করতে চলেছে তিনি। রাজ্যের পুলিশ প্রশাসন ঢেলে সাজাতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক আছে, একটু আবঝা রয়েছে, তাও তোমাদেরকে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। 14,000 কনস্টেবল নিয়োগের ঘোষণা করেন তিনি গতকালকে মঙ্গলবার, অর্থাৎ গতকালকে ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান আগামী কয়েক বছরে ধাপে ধাপে 1 লক্ষ পুলিশ কর্মী নিয়োগে লক্ষ্যে ঠিক আছে নিয়েছে রাজ্য সরকার। 1 লক্ষ কর্মী নিয়োগের লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে দুর্নীতি, কাটমানি, সিন্ডিকেট, ঠিক আছে, বেআইনি টোল, জিরো টলারেন্স নীতি, একাধিক টোল ফ্রি হেল্পলাইন নম্বর কিন্তু চালু করেছে। মুখ্যমন্ত্রী জানান বর্তমান রাজ্য পুলিশের বিভিন্ন স্তরে প্রায় 47,000 শূন্যপদ কিন্তু রয়েছে। 47,000 শূন্যপদ রয়েছে। ইতিমধ্যে 14,000 কনস্টেবল প্রশিক্ষণ সম্পন্ন করলেও ওবিসি সংক্রান্ত আইনি জটিলতার কারণে তাদের নিয়োগ আটকে রয়েছে। তোমাদের যে রেজাল্ট ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্ট সেটা খুব তাড়াতাড়ি প্রকাশিত হচ্ছে আগস্ট মাসের মধ্যে, এবং সেপ্টেম্বর মাসের মধ্যেই তোমরা ট্রেনিং সেন্টারে যাচ্ছ। পুজোতে তোমরা কিন্তু ট্রেনিং করছো। 47,000 বর্তমানে রাজ্যে শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদটা পূরণ করবে এবং আগামী 5 বছর এই রাজ্য সরকার 1 লক্ষ পুলিশ, শুধুমাত্র পুলিশই 1 লক্ষ নিয়োগ করবে আগামী 5 বছরের মধ্যে। তো যারা ভাবছো যে আগে নোটিফিকেশন বার হোক, তারপরে পড়াশোনা করব, তারপরে এই করব, তারপরে ওই করব, তোমাদেরকে একটা কথা বলে রাখি, এর আগে রাজ্য সরকারের সঙ্গে এই রাজ্য সরকারের কম্পেয়ার একদমই করতে যাবে না। এই রাজ্য সরকার একটা কথা বলেছে, যোগী মডেল অর্থাৎ উত্তরপ্রদেশে যেভাবে পুলিশ প্রশাসন নিয়োগ হয় সেইভাবে নিয়োগ করা হবে। তারপরে তোমাদের এবার যে ট্রেনিং সেটা কিন্তু খুব স্ট্রংলিভাবে ট্রেনিং করা হবে, তোমাদের ফিট রাখা হবে। এবং তোমাদেরকে কিন্তু বলে দিতে চাই এবারের কোশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু পরিবর্তন হবে। সেই পরিবর্তনকে লক্ষ্য রেখে এখন থেকে যদি তুমি পড়াশোনা না করো তাহলে কিন্তু তুমি আগামী দিনে পিছিয়ে পড়বে। আর তোমাদের নোটিফিকেশান বার হবে, ফর্ম ফিল আপ 1 মাস পাবে সময়, আর 3 মাসের মধ্যেই তোমাদের মোটামুটি 1 বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করবে। ঠিক যেমন এসএসসি অর্থাৎ সেন্ট্রাল এসএসসি স্টাফ সিলেকশন কমিশন তোমাদের এসএসসি জিডি, তারপরে তোমাদের যেটা এমটিএস, সিজিএল, সিএইচএসএল নিয়োগ করে থাকে দিল্লি পুলিশ, এই নিয়োগগুলোর মতোই কিন্তু হবে এবং সেন্ট্রালের যে কোশ্চেন প্যাটার্ন সেই লেভেলেই কিন্তু তোমাদের সমস্ত কিছু হবে। এবার তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা এগুলো শোনার পরে বাড়িতে বসে থেকে কবে নোটিফিকেশান বার হবে তার অপেক্ষা করবে, না কি 3 মাসে কোনো দিনও সিলেবাস কমপ্লিট করতে পারবে না। ঠিক আছে, যদি এখন থেকে না পড়াশোনা করো 3 মাসে কোনো দিনও সিলেবাস কমপ্লিট করতে পারবে না। তোমাদেরকে এখন থেকেই পড়াশোনা করতে হবে এবং জোর কদমে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। 14,000 কনস্টেবল ভোটের এই পুজোর আগেই নিয়োগ হচ্ছে, ট্রেনিং সেন্টারে যাচ্ছে। সেই সঙ্গে নোটিফিকেশান ডাব্লিউবিপি কনস্টেবল, ঠিক আছে, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, ঠিক আছে, এগুলো সব কটাই নিয়োগ কিন্তু তোমাদের হবে। তারপরে আবগারি দপ্তর থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার তোমাদের উপর ডিপেন্ড করছে বাকিটা। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখার জন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।